হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সোনালি অ্যান্ড অক্টোবর গার্ল। ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ নিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আজ অনেক দিন পর আবার কালী পুজোর আরেকটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। হ্যাঁ, অনেক দিন সময় লেগেছে, তার অনেক কারণ ছিল, সেটা তোমাদেরকে পরে বলবো আস্তে ধীরে। তো লাস্ট ব্লগটায় যেরকম তোমরা দেখিয়েছিলে যে কালী পুজোর দিন আগের দিন সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করে রেখেছিলাম, সকালবেলাও সমস্ত কিছু হয়ে গেছিলো। আর শুধু পুজোর পুজোর সময়টা তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল। তো তোমরা সেটা আজকের এই ব্লগটায় দেখতে পাবে। তো এই দেখো, মা কালীকে আমি এখানে বসিয়ে দিয়েছি আর সমস্ত কিছুই একটু একটু করে করছি। রান্না টান্না সমস্ত কিছু হয়ে গেছে, এবারে ফলটা কাটতে বসবো। আর এখানে অলমোস্ট আমার সমস্ত কিছু রেডি হয়ে গেছে, ঠাকুরমশাই চলে এসছে। তো চলো পুজোটা তোমাদের সাথে এবার শেয়ার করি। ओम एक संपदरणे ओम क्लीं श्री दक्षिण काली स्टडी ও ঠিক জানে ओम एक কি দেবো नारायणी नमोस्तुते पुष्पांजलि सपुष्प तुल्य भक्तांजलि श्रीमद् कालिकावै
পুজো খুব সুন্দর মতো সমাপ্ত হলো। আর এই আশীর্বাদের তাপটা তোমাদের দেখালাম, যাতে তোমাদেরও খুব ভালো হোক, তোমাদেরও অনেক 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 ভালো হোক, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর এই যে দেখো পুজো হয়ে গেছে, এখন মায়ের সামনে ভোগ নিবেদন করেছি, খানিকক্ষণ দরজাটা বন্ধ রাখবো, তারপর আস্তে আস্তে একে একে সবাইকে প্রসাদ বিতরণ করব। এমনিতে তো আমি খিচুড়ি, তারপর সমস্ত রকম সবজি ভাজা আর হচ্ছে মাছ মাংস করেছিলাম, কিন্তু রাতে সবাইকে দেওয়ার জন্য এরকম প্যাকেট সিস্টেম করেছিলাম রাতের খাবারটার জন্য। তো সেখানে আমি করেছি ছানার কোপ্তা, পোলাও আর হচ্ছে মিষ্টি, এটা অর্ডার করা হয়েছিল। আর এটা পরের দিন সকালবেলার ভিডিও। তো খিচুড়ি অনেকটা রয়ে গেছিলো, তো সেটাই জল দিয়ে একটু ঝাল দিয়ে নিচ্ছি। আর পাড়া থেকে দেখো আমাদের এই যে ভোগ দিয়ে গেছে হালতু নবীন সংঘ থেকে। আর এখানে হচ্ছে খিচুড়ি, আলুর দম আর মিষ্টি আছে। তো আজকে দুপুরবেলা এই ভোগ ঠোক দিয়েই আজকে খাওয়া দাওয়া হয়ে যাবে, রান্না সেরকম কিছু করতে হয়নি। তো সন্ধেবেলা মাকে নিয়ে, পাবলোকে নিয়ে বেরিয়েছিলাম, মাকে আসলে গাড়িতে তুলতে গেছিলাম, মা বাড়ি চলে যাবে। তো সেটা দেখে পাবলোর এত কান্নাকাটি, কিছুতেই আর কান্না থামাতে পারিনি। লাস্টে ওর বাবা বাধ্য হয়ে 9:45টার সময় আমরা বেরিয়েছি কসবার কিছুর কাছাকাছি ঠাকুর দেখার জন্য। তো এখানে হালতু পোস্ট অফিসের সামনেই না, এখানে একটা ঠাকুর করেছে, সব লোকেরা নিজেরা ভূত সেজে একটা স্কেরি হাউস মতো করেছে। ঠাকুরটা এই যে দেখো কি সুন্দর, কিন্তু এত বড় লাইন, আমাদের লাইন সারা রাত্রি দাঁড়িয়ে মানে ঠাকুর দেখা হবে না। তো তার জন্য আমরা লাইনে দাঁড়াইনি। সামনে দেখো এখানে একটা ডান্স পারফরমেন্স করছে একটা ছেলে সেজে বুঝে। তো এটাই হচ্ছে ওদের থিম। আর এছাড়া আমরা আশেপাশের অনেক ঠাকুর দেখেছি একটু একটু করে, মানে কালী ঠাকুর, কালী পুজো মানে এখন সব গলিতে গলিতে হচ্ছে। তো যাই হোক, ভালোও লাগছিল, অনেক গান চলছিল, লাইট। আর এখানে দেখো কসবাতেই একটা জায়গায়, বোসপুকুরের ওই সাইডটায় কি সুন্দর বড় মার মূর্তি করেছে। তো এরপর আমাদের ঠাকুর দেখা হয়ে গেছে, এবার বাড়ি ফেরার পালা। প্রত্যেকটা রাস্তায় এত সুন্দর সুন্দর আলো দিয়ে সাজিয়েছে, দেখতেও খুব ভালো লাগছে। মানে দুর্গাপুজো যাওয়ার পর কালী পুজো এইভাবে মানে সত্যি আমাদের মানে কি বলবো, খুব ভালো লাগে। এই সিজনটা আমার খুবই ভালো লাগে, পরপর ঠাকুর পুজো হয়েই যায়, এরপর আবার জগদ্ধাত্রী পুজো আসছে। তো তার সাথে সাথে এই আজকের ব্লগটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের একটা ব্লগে। এরপর পরপর অনেকগুলো ব্লগ আসতে থাকবে, তো তোমরা কিন্তু অবশ্যই দেখো। আর যেরকমভাবে আমাকে ভালোবেসে গেছো আমার চ্যানেলটাকে সেইভাবে সাবস্ক্রাইব করে যেও। চলো টাটা।